আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ রাব্বিল আলামিনের অশেষ মেহেরবানি এবং তাঁর দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। পবিত্র আশুরার তাৎপর্য। ইসলাম হচ্ছে এক পূর্ণাঙ্গ জীবনাদর্শ। ইসলামের যাবতীয় অনুষ্ঠানাদি সম্পন্ন হয় আরবি মাসের তারিখ অনুযায়ী। আরবি বছরের প্রথম মাস মুহররম। মুহররম অর্থ সম্মানিত। আমাদের ধর্মীয় জীবনে নানা তাৎপর্যপূর্ণ ঘটনার কারণে মাসটি অত্যন্ত সম্মানিত, তাই এই মাসটির নামকরণ হয়েছে মুহররম। এই মাসের 10 তারিখ ইসলামের ইতিহাসে অত্যন্ত স্মরণীয়, তাৎপর্যময় এবং মর্যাদাপূর্ণ। এই তারিখটি তাই আশুরা নামে বিশেষ মহিমায় মুসলমানদের কাছে সম্মানিত হয়ে আছে। পবিত্র আশুরা প্রতি বছর ফিরে ফিরে এসে আমাদের মনে করিয়ে দেয় অতীতের অনেক বিষাদময় স্মৃতি, যা থেকে আমরা সামনে চলার নতুন শপথ নিয়ে সত্যকে আঁকড়ে ধরে চলার প্রেরণা পাই। আমাদের প্রিয় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ফোরাত নদীর তীরে 61 হিজরির 10ই মুহররম শহীদ হন। এর পূর্বেও আছে পবিত্র আশুরার দিনে বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা। মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 10ই মুহররম সৃষ্টি করেন। আবার তিনি আরাম আয়েশের বেহেশত হতে পৃথিবীতে আসেন মুহররমের এই 10 তারিখে। এছাড়াও আছে আরো নানান ঘটনা, যেমন আল্লাহ রাব্বুল আলামিন 10ই মুহররম পবিত্র আশুরার দিনে আমাদের এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেন। এই দিনে তিনি নীল আকাশ থেকে মেঘমালা সৃষ্টি করে প্রথম পৃথিবীতে বৃষ্টি বর্ষণ করান। পৃথিবীর জন্ম থেকে আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 1 লক্ষ কিংবা মতান্তরে 2,24,000 নবী, পয়গম্বর, রাসূল আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন। তার মধ্যে অনেক নবীর বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে সংঘটিত হয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম ছিলেন একজন নবী। তিনি প্রায় 950 বছর ধরে তার কওমের মধ্যে আল্লাহর বাণী প্রচার করে ব্যর্থ হন। ওই সব পাপী লোকেরা হযরত নূহ আলাইহিস সালামের কথায় মোটেই কর্ণপাত করেনি। তারা এমন ভাবে পাপের পথে পা বাড়ালো যে নূহ আলাইহিস সালাম তাদের জন্য আল্লাহর দরবারে বদদোয়া করলেন। আর তারই ফলস্বরূপ আল্লাহ পাক হযরত নূহ আলাইহিস সালামকে একটি বড় কাঠের নৌকা তৈরির নির্দেশ দিলেন। কাঠের নৌকা তৈরি শেষ হলো। তাতে আল্লাহ পাকের আদেশ অনুযায়ী ঈমানদার ব্যক্তিবর্গ এবং প্রতিটি প্রাণী এক জোড়া করে তোলা হলো। তারপর শুরু হলো তুমুল বৃষ্টি, মুষলধারে একটানা 40 দিন। শুরু হলো প্লাবন, পানির তোড়ে ভেসে গেল মাঠ ঘাট জনপদ। মারা পড়লো এক এক করে পাপী গুনাহগার মানুষেরা। মারা পড়লো অনেক জীব জন্তু। শুধু নূহ আলাইহিস সালামের নৌকায় যারা ছিল তারাই বেঁচে রইল। নৌকা পানির উপর ভাসতে ভাসতে 10ই মুহররম আশুরার দিনে যদি পাহাড়ে এসে লাগে এবং প্লাবনের হাত থেকে তিনি পরিত্রাণ পান। এছাড়াও পবিত্র আশুরার দিনে নবী হযরত মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা জালিম বাদশাহ ফেরাউনের অত্যাচার নির্যাতন থেকে মুক্তি পান। এই দিনে নবী হযরত ইউনূস আলাইহিস সালামের কওমের তাওবা আল্লাহ তাআলা কবুল করেন। এই তারিখে নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। 10ই মুহররম পবিত্র আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল আকাশ, পাহাড়, পর্বত, সমুদ্র, লৌহ কলম, ফেরেশতাদের সৃষ্টি করেন। এই দিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খলিল উপাধিতে ভূষিত হন এবং এই দিনেই তিনি আবার নমরুদের আগুনের কুণ্ড থেকে আল্লাহ পাকের ইচ্ছায় মুক্তি পান। নবী হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহ পাকের সঙ্গে কথা বলেছিলেন। এই পবিত্র আশুরার তারিখে 40 বছর পর এই দিনে হযরত ইউসুফ আলাইহিস সালাম ও হযরত ইয়াকুব আলাইহিস সালামের মধ্যে পরস্পর বিচ্ছিন্ন থাকার পর পুনরায় দেখা হয়। মাছের পেটে ক্রমাগত 40 দিন থাকার পর হযরত ইউনূস আলাইহিস সালাম এই দিনে মুক্তি লাভ করেন। ইয়াহুদীদের অত্যাচার ও বর্বরতা থেকে হযরত ঈসা আলাইহিস সালাম মুক্তি লাভ করে আসমানে গমন করেন। এই একই দিনে হযরত দাউদ আলাইহিস সালামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এই দিনে পবিত্র কাবার প্রথম গিলাফ লাগানো হয়। এই পবিত্র দিনে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। এই 10ই মুহররম পবিত্র আশুরার দিনে আবার কিয়ামত সংঘটিত হবে। প্রথমেই উল্লেখ করেছি ইসলামের ইতিহাসের সবচেয়ে
হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনায় হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে শত্রুদের হাতে শাহাদাত বরণ করে। কারণ ছিল রাসূল আকরাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রকৃত পক্ষে খেলাফতের দাবিদার। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যু হলে খেলাফত শূন্য হয়ে পড়ে। তদস্থলে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র ইয়াজিদ নিজেকে খেলাফতের উত্তরাধিকারী ঘোষণা করে শাসনভার নিজে হাতে তুলে নেন। ইয়াজিদ তার প্রতি আনুগত্য প্রকাশের জন্য হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ পাঠান, কিন্তু হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের এই অন্যায় নির্দেশ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেন এবং নিজেকে খেলাফতের প্রকৃত হকদার হিসেবে ঘোষণা করেন। তার পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালে তার রাজধানী ছিল কুফা নগরী। তাই এখানে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি অনুগত লোকের সংখ্যা ছিল বেশি। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে কুফা যাওয়ার জন্য মনস্থ করলেন। তাছাড়া তিনি কুফাবাসীর নিকট হতে একটি চিঠিও পেয়েছিলেন, যাতে তাকে সেখানে গেলে সর্বপ্রকার সাহায্য সহযোগিতার কথা উল্লেখ ছিল। তিনি মদিনা থেকে কুফার উদ্দেশ্যে ইরাকের পথে রওনা হলেন। এর পূর্বেই হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচা মুসলিম ইবনে আকিলকে কুফায় পাঠিয়েছিলেন। পথিমধ্যে তিনি শুনলেন যে তার চাচা মুসলিম ইবনে আকিলকে কুফায় ইয়াজিদের নিযুক্ত শাসনকর্তা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ প্রকাশ্যে হত্যা করেছে। এই হত্যার প্রতিবাদ পর্যন্ত কেউ করেনি বা দুঃখ প্রকাশ পর্যন্ত ও করেনি। এ খবর শুনে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্মাহত হলেন। তবু তিনি সামনে এগিয়ে যাওয়ার সংকল্পে অটল থাকলেন। তিনি সামনের পথ ধরে এগিয়ে চললেন, নিজের সঙ্গী সাথী ও পরিবার পরিজন সহ। কিন্তু তিনি ফররুদ হতে কাদাসিয়ার পথ পার হওয়ার সঙ্গে সঙ্গে ইয়াজিদের 1000 সৈন্য এসে তার পথ রোধ করে দাঁড়ালো। এই সৈন্য দলের নেতৃত্বে ছিল হোর ইবনে ইয়াজিদ। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হোর ইবনে ইয়াজিদের উপর নির্দেশ ছিল তাকে কুফার শাসনকর্তা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নিকট হাজির করা। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হোরের কথা শুনে বিস্মিত হলেন। তিনি বললেন, তিনি স্বেচ্ছায় এখানে আসেননি। কুফাবাসীর আমন্ত্রণ পত্র পেয়েই তো কুফার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, কিন্তু ওরা তা অস্বীকার করল। মূলত এটি ছিল একটি ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতা। অতঃপর হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ফেরত আসতে চাইলেন, কিন্তু হোর ইবনে ইয়াজিদের সৈন্যরা তারও গতিরোধ করে দাঁড়ালেন। তাকে পুনরায় কুফায় তাদের সঙ্গে যাওয়ার জন্য বলা হলো, কিন্তু তিনি রাজি হলেন না। এ পর্যায়ে ইবনে জিয়াদ তাকে এমন পথে যাত্রা শুরু করতে বললেন যে পথ মদিনার দিকে নয়, আবার কুফার দিকেও নয়। এমন পথ যাত্রা শুরু করুন। বাধ্য হয়ে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গী সাথী পরিবার পরিজন সহ অন্য এক পথে রওনা হলেন। হোর ইবনে ইয়াজিদ তাকে অনুসরণ করে এবং পিছন থেকে বারবার তাকে সন্ধি করার প্রস্তাব দিয়ে আনুগত্য প্রকাশের কথা বলতে লাগলেন, কিন্তু এতে মোটেই কর্ণপাত করলেন না হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার পথ চলা শুরু করলেন। ইতিমধ্যে কুফা থেকে একজন দূত এসে হোরের হাতে একটি চিঠি দিল। ওই চিঠিতে লেখা ছিল হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ফিরে যেতে না পারেন, তিনি যেন কোথাও টিকতে না পারেন এবং কোন লোকালয়ে আশ্রয় বা তাঁবু ফেলতে না পারেন। চিঠির কথা হোর হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়ে দিলেন। বাধ্য হয়ে আর এগোনো সম্ভব হলো না। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সঙ্গীগণ কারবালার প্রান্তরে তাঁবু ফেললেন। দিনটি ছিল 2 মুহররম 61 হিজরি। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে অবরুদ্ধ হয়ে পড়লেন। শত্রু সৈন্যরা তার চারিদিক ঘিরে ফেলল, তাঁবুতে পানি পর্যন্ত বন্ধ করে দিল। অনাহারে পিপাসায় ফুলের মতো শিশুরা প্রাণ দিতে লাগলো। বারবার আত্মসমর্পণের জন্য প্রস্তাব উড়িয়ে দিলেন হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুরু হলো যুদ্ধ। শত্রু সৈন্য হাজার হাজার। অপরদিকে আল্লাহর ঈমানী শক্তিতে বলিয়ান মাত্র 32 জন ঘোড় সওয়ার। অল্পক্ষণের মধ্যে ঘোড়াগুলো তীরের আঘাতে আঘাতে জর্জরিত হয়ে অকেজো হয়ে গেল। বাধ্য হয়ে ঘোড়া সওয়াররা পদাতিক সৈন্যরূপে যুদ্ধ করতে লাগলো। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনেক সঙ্গী শাহাদাত বরণ করল। অবশেষে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা যুদ্ধ করতে লাগলেন। অতঃপর দীর্ঘক্ষণ লড়াইয়ের পর তিনি শত্রুর হাতে শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আশুরা এলে আমরা তাই শোকে মোহমান হয়ে যাই। হায় হোসেন, হায় হোসেন মাতম তুলি, বুক চাপড়ায়। কিন্তু এটা আশুরার প্রকৃত শিক্ষা নয়। অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, পাপের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সত্য প্রতিষ্ঠায় নিজেকে উৎসর্গ করাটাই হলো পবিত্র আশুরার অন্তর্নিহিত তাৎপর্য। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।